স্মার্ট ক্লাসে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আমরা যে টেস্ট পেপারের সলিউশন করছিলাম, তো আজকে আমরা কি করব, WBH এর মডেল কোশ্চেন পেপার সেট 2 যেটা আছে সেটা শুরু করব। অর্থাৎ এই ফার্স্ট ভিডিওতে আমরা মার্কস 2 এবং মাল্টিপল চয়েসটা করব, তারপরে আমরা 4 মার্কস এবং তারপর গ্র্যাজুয়ালি 5 মার্কসের অঙ্ক করব। ঠিক আছে, তো চলো আজকে ক্লাস শুরু করি। আজকের একদম প্রথম অঙ্ক দেখো, এক দাগের এর একের অঙ্কটা বলেছে, আর একটা ম্যাপিং বলে দিয়েছে a+1, মানে এটা একটা হলো কার্তেশীয় প্রোডাক্ট a+1, a+2 সাচ দ্যাট a বিলংস টু 1 2 3 4। এই সেটটা থেকে আসছে। আর এর অঞ্চল ও প্রসার নির্ণয় করো। তাহলে ডোমেন আর কোডোমেন বের করতে বলে, তাহলে অঞ্চল কি হবে? অঞ্চল আমরা জানি সবসময় এই পার্টটা থেকে আসবে, তাই তো। অঞ্চল সমান সমান তাহলে এর জায়গায় 1 বসিয়ে দিলে 2, এর জায়গায় 2 বসালে 3 4 5 এরকম করে আসবে অঞ্চল। আর পাল্লা বা প্রসার হবে কোনটা? প্রসার আসবে এই পার্টটা থেকে, অর্থাৎ এর জায়গায় 1 2 3 বসিয়ে দিলে দেখো 3 4 5 6 ফার্স্ট অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, নেক্সট 2 দাগের অঙ্কটা করব। 2 দাগের অঙ্কটা বলেছে দেখো, একটি ত্রিভুজের দুটি কোণ যথাক্রমে tan ইনভার্স 2 ও tan ইনভার্স 3। তাহলে তৃতীয় কোণের মান বের করতে হবে আমাদের। তৃতীয় কোণ, তাহলে একটি ত্রিভুজ এর দুটো কোণ দেওয়া আছে, tan ইনভার্স 2 এবং tan ইনভার্স 3। একটু লক্ষ্য করলে দেখবে tan ইনভার্স 3 এবং tan ইনভার্স 2 এর ভ্যালু অ্যাকচুয়ালি কত? tan 45 ডিগ্রির ভ্যালু 1 এবং 45 ডিগ্রি থেকে যত ওপরে যায় তত tan এর ভ্যালু বাড়তে থাকতে, অর্থাৎ 1 এর চেয়ে বড়। যেহেতু এখানে একটা 2 একটা 3 আছে, তাহলে দুটোই 45 ডিগ্রির চেয়ে বড়। অর্থাৎ এই দুটো অ্যাঙ্গেল যদি আমরা যোগ করি সেটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বেশি হবে। তো এই অঙ্কটা আমরা দুভাবে করতে পারি। একটা হলো tan থেকে cot-এ নিয়ে এসে করতে পারি, আরেকটা হলো এইখান থেকেই সরাসরি আমরা করতে পারি। যেমন ধরো, তাহলে দুটি কোণের সমষ্টি কত? দুটি কোণের সমষ্টি সমান সমান tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 সমান সমান তাহলে tan ইনভার্স 2 প্লাস 3/1 মাইনাস 2 ইন্টু 3। তাহলে ওপরে হচ্ছে tan ইনভার্স 5 মাইনাস 5 ইকুয়াল টু তাহলে tan ইনভার্স মাইনাস 1। তাহলে tan ইনভার্স মাইনাস 1কে আমরা সরাসরি 135 লিখতে পারি। আমরা আরেকটা যদি একটু ডিটেলসে করি, এটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে tan থিটা ইকুয়াল টু -1 হচ্ছে। কিন্তু -1 এর ভ্যালু মানে কত? মাইনাস tan 45 ডিগ্রি বা পাই বাই 4 লিখতে পারি, বা এটাকে আমরা লিখতে পারি tan পাই মাইনাস পাই/4। ঠিক আছে, তাহলে অতএব থিটা সমান সমান হয়ে যাচ্ছে হলো পাই মাইনাস পাই/4, বা সরাসরি এখান থেকে আমরা লিখতে পারি কিন্তু 135 ডিগ্রি বা 3π/4 এরকমও লেখা যেতে পারে। তাহলে অতএব তৃতীয় কোণটির মান কত হবে? অতএব তৃতীয় কোণটির মান কত হয়? দুটো কোণের সমষ্টি 180 থেকে সেই দুটো কোণের সমষ্টি বাদ দিলে হয়ে যায় পাই মাইনাস, এখানে পাই মাইনাস পাই/4, পাই মাইনাস পাই/4, তাহলে হয়ে যাচ্ছে পাই/4। ঠিক আছে, অর্থাৎ যে তৃতীয় কোণটা আমাদের বের করতে দিয়েছে, তৃতীয় কোণের মান হলো পাই/4। ঠিক আছে, খুব সহজ এবং খুব সহজ সিম্পলিফাই একটা অঙ্ক রয়েছে এটা। নেক্সট প্রবলেম, খুব সহজ একটা অঙ্ক দিয়েছে আমাদের। দুটো ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, সমান ম্যাট্রিক্স, এবং সেখান থেকে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে দিয়েছে। একটা জিনিস দেখো, দুটো ম্যাট্রিক্স সমান কখন হয়? যদি ম্যাট্রিক্সের এলিমেন্ট টু এলিমেন্ট ইকুয়াল হয় তখনই। তাহলে এই দুটো ম্যাট্রিক্স যদি সমান হয়, আমরা কি বলতে পারবো? এই এলিমেন্ট আর এই এলিমেন্ট সমান, অর্থাৎ 2x + 5 ইকুয়াল টু x - 3, বা এখান থেকে আমরা লিখতে পারি x এদিকে আসলে x প্লাস ইকুয়াল টু -8 হয়ে যাবে, 5 এদিকে গেলে -8, এবং এইটা এবং এইটা সমান হতে হবে। 3y - 7 ইকুয়াল টু -5, তাহলে 3y ইকুয়াল টু কত হচ্ছে? ওপাশে গেলে 2, y ইকুয়াল টু বের হচ্ছে 2/3। তাহলে x আর y এর মান বেরিয়ে গেল। খুব সহজ সিম্পল একটা অঙ্ক ছিল এটা।
দেখাও যে বিন্দু তিনটি সমরেখ, অর্থাৎ এ বি সি তিনটে বিন্দু দিয়ে দিয়েছে, আমাদের দেখাতে বলেছে যে এই বিন্দু তিনটে সমরেখ। দেখো তোমরা এবার যেহেতু বিন্দু তিনটি সমরেখ আমরা দুই রকমভাবেই দেখাতে পারি। একটা হলো আমরা যেই কোঅর্ডিনেট জিওমেট্রি পড়েছিলাম, হাফ ইন্টু x1 ইন্টু x2 মাইনাস x1, ওই ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, ওই অংশ দিয়ে দেখাতে পারি। অথবা সেখানে আমরা ডিটারমিনেন্টের একটা অংশ দেখেছিলাম, সেটা দিয়েও দেখাতে পারি। অর্থাৎ যদি এরা সমরেখ হয় তাহলে কি হবে, এর দিয়ে যদি আমরা একটা ডিটারমিনেন্ট করি, এ বি প্লাস সি, বি সি প্লাস এ, সি এ প্লাস বি, আর এই এলিমেন্টগুলো 1 1 1, এর ভ্যালুটা যদি 0 হয় তাহলে বলতে পারবো এরা সমরেখ। আমরা এর ভ্যালু বের করার চেষ্টা করি। তো ভ্যালু বের করতে গেলে আমরা কি করব, দেখো এইটার সঙ্গে এইটা, এই সেকেন্ড যে কলামটা রয়েছে তার সঙ্গে ফার্স্ট কলাম যোগ করে দিই, তাহলে এ বি সি, এটা যোগ করলে কত হবে, এ প্লাস বি প্লাস সি। পরেরটার ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, 1 1 1। কী করলাম, C2 ড্যাশ ইকুয়াল টু C2 প্লাস C1, এরকম করেছি। এবার তিনটে থেকে আমরা এ প্লাস বি যদি কমন নিই, এ প্লাস বি প্লাস সি কমন নিই, তাহলে থাকছে কি এ বি সি, এটা 1 1 1 1 1 1। তাহলে যেহেতু দুটো কলাম আইডেন্টিক্যাল, অতএব ইকুয়াল টু 0 হয়ে গেল। তার মানে এই বিন্দু তিনটি সমরেখ, অর্থাৎ আমাদের এই ডিটারমিনেন্ট অংশটা 0 দেখাতে পারলেই সেটা বিন্দু তিনটি সমরেখ হয়ে যায়। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে আসবো। দেখো এটা হলো 1 সি এর 1 দাগের অঙ্কটা। আমাদের y ইকুয়াল টু a cos থিটা, x ইকুয়াল টু b sin থিটা, সেখানে y2 বের করতে বলেছে, অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা বের করতে বলেছে। তো তার জন্য আমরা আগে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করতে হবে, ফার্স্ট অর্থাৎ dy dx, এবং তার আগে y যেহেতু থিটার ফাংশন, তাহলে dy d থিটা বের করি আগে, সমান সমান মাইনাস a sin থিটা। একই রকম dx d থিটা যদি বের করি, সেটা হচ্ছে b cos থিটা। ঠিক আছে, তো এখান থেকে আমরা dy dx বের করার চেষ্টা করব, তাহলে dy বাই d থিটা বাই dx বাই d থিটা হবে, তাই তো। তাহলে এটা সমান সমান মাইনাস a sin থিটা বাই b cos থিটা। এবার আমাদের করতে হবে কি, এবার ডবল ডেরিভেটিভ করতে হবে, তাহলে d2y dx2, এটা তো x এর রেসপেক্টে করছি, তাহলে ddx অফ মাইনাস a বাই b ট্যান থিটা ধরে নিই। ঠিক আছে, তো যেহেতু এটাকে থিটার রেসপেক্টে করতে হবে, মাইনাস a বাই বিটাকে আমরা একবারে বাইরে লিখে d থিটা যদি করি, তাহলে আমাদের একটা জিনিস দেখো বেশি লিখছি, এখানে d থিটা বেশি লিখেছি, তাহলে d থিটা দিয়ে উপরে নিচে গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাস a বাই বি থাকলো। ট্যান থিটার ডেরিভেটিভ কি, সেক স্কোয়ার থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা ডিএক্স, ডি থিটা ডিএক্স মানে এর উল্টো, অর্থাৎ 1 বাই বি কস থিটা, তাহলে কস থিটা উপরে চলে গেলে সেক কিউব থিটা হয়ে যাবে, আর বিটা এদিকে গুণ হয়ে বি স্কোয়ার, মাইনাস এ বাই বি স্কোয়ার সেক কিউব থিটা। এই হলো আমাদের অ্যান্সার, d2y dx2। এবার যে অঙ্কটা করছি দেখো, এটাও সহজ অঙ্ক। এখানে আমাদের বলেছে এই একটা ফাংশন দেওয়া আছে, এটাকে বলেছে x এর সাপেক্ষে অন্তর্কলজ করতে। তাহলে y ইকুয়ালটা আমরা লিখি y ইকুয়াল টু cot ইনভার্স রুট ওভার 1 মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স। তাহলে এটা কি হবে, cot ইনভার্স রুট ওভার 1 মাইনাস সাইন এক্সটাকে আমরা কি লিখতে পারি, cos x বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ার বাই cos x বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে দুটোর মধ্যে হোল স্কোয়ার আছে, রুটটা উঠে যাবে, তাহলে cot ইনভার্স এটা হচ্ছে cos x বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 বাই cos x বাই 2 প্লাস সাইন এক্স বাই 2। তো এই জায়গায় আমরা cot ইনভার্স ওপরে নিচে সাইন দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে cot x বাই 2 মাইনাস 1 বাই এটা কত হবে 1 ইন্টু cot x বাই 2 প্লাস 1। তাহলে এটা কিসের ফর্মুলা পড়ছে, cot a প্লাস বি এর সূত্র, তাই তো। তাহলে cot পাই বাই 4, এটাকে 1টাকে আমরা পাই বাই 4 লিখতে পারি, সরি এখানে 1, হ্যাঁ এরকম। তাহলে এটাকে আমরা লিখতে পারি cot ইনভার্স cot পাই বাই 4 প্লাস এক্স বাই
এটা আমরা লিখতে পারি, তাহলে কট কট কেটে গেল, π/4 প্লাস x/2, ঠিক আছে। এবার আমরা যদি ডিওয়াই ডিএক্স করি, ডিওয়াই ডিএক্স, তাহলে সিম্পলি এটা কেটে গিয়ে শুধুমাত্র হাফ থাকছে, এটাই অ্যান্সার। তো নেক্সট প্রবলেম যেটা আসছে আমাদের সমাকলন রয়েছে cos 2x মাইনাস cos 2 বিটা সাইন বিটা মাইনাস সাইন এক্স। তো সিম্পলি বুঝতেই পারছো ওপরেরটা cos c মাইনাস cos d এর ফর্মে পড়বে 2 সাইন c প্লাস d/2, অর্থাৎ x প্লাস বিটা বাই 2, মানে 2x প্লাস 2 বিটা বাই 2 হয়েছে, তাহলে 2টা কেটে যাচ্ছে, ইন্টু সাইন d মাইনাস c/2, তাহলে 2 বিটা মাইনাস 2x/2, তার মানে বিটা মাইনাস এক্স। নিচের ফর্মুলাটা 2 cos c প্লাস d/2, অর্থাৎ বিটা প্লাস x/2, ইন্টু সাইন বিটা মাইনাস x/2 dx। এবার দেখো এটাকে একটা ফর্মুলা ফেলতে পারবো, 2 ইন্টু 2 সাইন x প্লাস বিটা বাই 2 ইন্টু কস x প্লাস বিটা বাই 2, ইন্টু এটাকেও ভাঙি আমরা, 2 সাইন বিটা মাইনাস x/2 ইন্টু কস বিটা মাইনাস x/2। নিচে আমাদের রয়েছে 2 কস বিটা প্লাস x/2 ইন্টু সাইন বিটা মাইনাস x/2। একটা 2 কেটে দিলাম, কস বিটা প্লাস x/2 কেটে গেল, সাইন বিটা মাইনাস x/2ও কেটে গেল। থাকছে কি তাহলে আমাদের? ওপরে থাকছে হলো ইন্টিগ্রেশন, এখানে একটা dx, 2 2 4 রয়েছে, 4 সাইন x প্লাস বিটা বাই 2 ইন্টু কস বিটা মাইনাস x/2 dx। তো এটাকে আমরা 2 ইন্টু 2 সাইন c প্লাস d/2 ইন্টু কস c মাইনাস d/2 এই আকারে লিখতে পারি। তো একটু আগে দেখো এই ফর্মুলাটাই কিন্তু আমরা বের করেছিলাম, উল্টো ছিল, কসটা আগে ছিল, সাইনটা পরে ছিল। তো এইখানটায় ছিল হলো সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র, তাহলে এটা সাইন 2 থাকবে, সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র, তাহলে সাইন এ প্লাস বি, তাহলে কত হবে বিটা, প্লাস পরেরটা হয়ে যাবে কি, এটা মাইনাস করলে সাইন এক্স ডিএক্স। এবার ইন্টিগ্রেশন করলে এখানে কত আসছে, 2 থাকছে, এক্স সাইন বিটা মাইনাস কস এক্স, তাহলে 2 গুণ করে দিতে পারি, এটা প্লাস সি, তাহলে 2x সাইন বিটা মাইনাস 2 কস এক্স প্লাস সি, এই হলো আমাদের অ্যান্সার। নেক্সট প্রবলেম দেখো, নেক্সট প্রবলেম হলো আমাদের বলেছে এফ অফ এক্স ইকুয়াল টু 2 প্লাস মড এক্স এর লঘিষ্ঠ মান নির্ণয় করো। দেখো এর লঘিষ্ঠ মান আমরা কি করে বের করতে পারি, মড এক্স অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 ফর অল এক্স, তাই তো। এখানে যদি আমরা দুপাশে 2 করে প্লাস করি তাহলে কী হবে, গ্রেটার ইকুয়াল টু 2, তাহলে এইটাই তো আমাদের এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 2 ফর অল এক্স, তাই তো। তার মানে ফর অল এক্সের জন্য এফ অফ এক্সের মান সবসময় 2 অথবা 2 এর চেয়ে বড়, অর্থাৎ লঘিষ্ঠ মান কত, অতএব এফ অফ এক্সের লঘিষ্ঠ মান সমান সমান 2, ঠিক আছে। খুব সিম্পল অঙ্ক, জাস্ট এটা লজিক দিয়ে ভাবলেই অঙ্কটা কিন্তু হয়ে যাবে। নেক্সট প্রবলেম আমরা দুটো অঙ্ক নিচ্ছি, 5 দাগ এবং 6 দাগ। 5 দাগেরটা বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2ax এর অবকল সমীকরণ নির্ণয় করতে হবে। তো সিম্পলি অবকল সমীকরণ নির্ণয়ের জন্য আমাদের বলে দিয়েছে এ হলো একটি ধ্রুবক বা প্যারামিটার এখানে, তো এটাকে অপনয়ন করতে হবে। তো তার জন্য 2x প্লাস 2y dy dx ইকুয়াল টু 2a হয়ে যাবে, কিন্তু এখান থেকে আমরা 2a সমান সমান কি লিখতে পারি, 2a ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স, তাই তো। এখানে 2a এর জায়গায় তাহলে এটা বসিয়ে দিই, তাহলেই চলে আসবে, দেখো 2x প্লাস 2y dy dx ইকুয়াল টু এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স, এক্স দিয়ে গুণ করে দিই এখানে, তাহলে 2x স্কোয়ার প্লাস 2xy dy dx ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো সব এক পাশে নিয়ে চলে আসি, তাহলে এদিকে চলে আসলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy dy dx
ইকুয়াল টু 0। এই হলো আমাদের অবকল সমীকরণ। ঠিক আছে, নেক্সট প্রবলেম দেখো, 6 দাগের অঙ্কটায় বলেছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু বলে দিয়েছে, এখান থেকে সমাধান করতে বলেছে। তো সিম্পলি এটা সেপারেশন অফ ভেরিয়েবল, ডিওয়াই বাই রুট ওভার 4 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স। তাহলে সমাকলন করে পাই, সমাকলন করে পাই কি হবে, ইন্টিগ্রেশন ডিওয়াই বাই রুট ওভার 4 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস সি। তো ইন্টিগ্রেশন করলে এটা কত হবে, সাইন ইনভার্স ওয়াই বাই এক্স, সরি ওয়াই বাই 4 বা 2, মানে এটা 2 স্কোয়ার, তাহলে ওয়াই বাই 2 ইকুয়াল টু এক্স প্লাস সি। তো এখান থেকে আমরা ওয়াই বাই 2 ইকুয়াল টু লিখতে পারি সাইন এক্স প্লাস সি। তাহলে ওয়াই সমান সমান হলো 2 সাইন এক্স প্লাস সি। এই হলো আমাদের সমাধান। ঠিক আছে, তো দুটো অঙ্কই খুব সহজ। নেক্সট প্রবলেম যেটা করব দেখো, এখানে বলেছে মডুলাস অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু মডুলাস অফ আলফা মাইনাস বিটা হলে দেখা হচ্ছে আলফা বিটা পরস্পর লম্ব, অর্থাৎ আমাদের দেখাতে হবে কি আলফা ডট বিটা ইকুয়াল টু 0। তো এখান থেকে যেহেতু দুটোর মডুলাস ইকুয়াল টু 0 করে দিয়েছে, সমান বলেছে, তাহলে তার হোল স্কোয়ার করতে পারি, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার। তার হোল স্কোয়ার করে দিলে কত হবে, আমরা এটাকে লিখতে পারি আলফা প্লাস বিটা ইন্টু আলফা প্লাস বিটা ইকুয়াল টু এটা আলফা মাইনাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা। ঠিক আছে, গুণ করে দিলে আলফা মডুলাস আলফা স্কোয়ার প্লাস আলফা ডট বিটা হয়ে যাচ্ছে 2 প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু এদিকেও আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা তার স্কোয়ার। তাহলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার কেটে গেল। এগুলো যদি এই পাশে নিয়ে আসি তাহলে 4 আলফা বিটা ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ আলফা ডট বিটা ইকুয়াল টু 0। অতএব আলফা পারপেন্ডিকুলার টু বিটা, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, খুব সহজ অঙ্ক। নেক্সট প্রবলেম দেখো, বলেছে দুটো সমতল দেওয়া আছে এবং ছেদ রেখাগামী এবং 2,2,1 বিন্দুগামী সমতলের সমীকরণ নির্ণয় করতে হবে। তো সিম্পলি আমরা জানি যে এই ছেদ রেখাগামী সরলরেখার সমতলের সমীকরণ কী হয়, প্রথম সমতল প্লাস কে ইন্টু দ্বিতীয় সমতল, তাই তো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এখান থেকে আমরা যা কি বলে দিয়েছে আবার 2,2,1 বিন্দুগামী। তাহলে এটাকে আমি লিখতে পারি এক্সের জায়গায় 2 বসিয়ে দিই, তাহলে 6 মাইনাস 2 প্লাস 2 মাইনাস 4 প্লাস কে ইন্টু 2 প্লাস 2 প্লাস 1 মাইনাস 2 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা এটা কেটে দিলে এখানে 2 থাকছে প্লাস কে ইন্টু কত থাকছে 3, অর্থাৎ 3k ইকুয়াল টু 0। তাহলে কে ইকুয়াল টু থাকছে আমাদের মাইনাস 2/3। তাহলে অর্থাৎ নির্ণেয় সমতল সমান সমান 3x মাইনাস ওয়াই প্লাস 2z মাইনাস 4 প্লাস এখানে মাইনাস 2/3 হবে, 2/3 ইন্টু এখানে x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করি, 9x লসাগু করে দিচ্ছি, মাইনাস 3y প্লাস 6z মাইনাস 12 মাইনাস 2x মাইনাস 2y মাইনাস 2z প্লাস 4 ইকুয়াল টু 0। তো সিম্পলি কী হচ্ছে 7x মাইনাস 5y প্লাস 4z মাইনাস 8 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের নির্ণেয় সমতলের সমীকরণ। নেক্সট প্রবলেম আমার এর এক করবো, প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু দেওয়া আছে, প্রবাবিলিটি অফ বি দেওয়া আছে এবং প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট দেওয়া আছে। বলছে এ বি অনপেক্ষ কিনা। অনপেক্ষ কথার অর্থ কি, এ বি অনপেক্ষ মানে হলো স্বাধীন ঘটনা কিনা। ঠিক আছে, অর্থাৎ এ আর বি যদি স্বাধীন ঘটনা হয়, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। যদি এটা হয় তাহলে বলবো অনপেক্ষ, আর যদি এটা না হয় তাহলে অনপেক্ষ নয়। তো আমাদের প্রবাবিলিটি অফ এ বি দেওয়া আছে, এইটা মানে কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1/4।
দিস ইমপ্লাইজ, এটা হলো 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1/4। দিস ইমপ্লাইজ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা হয়ে গেল 1 মাইনাস 1/4, তাহলে অ্যাকচুয়ালি 3/4। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বেরোলো 3/4, প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু কত বেরোচ্ছে দেখো তো, 1/2 ইন্টু 7/12, তার মানে 7/24। তাহলে অতএব প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ নট ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। অতএব এ বি স্বাধীন নয়, ঘটনা নয়। ঠিক আছে, নেক্সট প্রবলেম চলে আসবো। নেক্সট যে অঙ্ক অর্থাৎ 2 মার্কসের একদম লাস্ট অঙ্কটা, খুব ভালো একটা অঙ্ক দিয়েছে। 1 থেকে 9 পর্যন্ত দুটি সংখ্যা বেছে নেওয়া হলো, সংখ্যা দুটির যোগফল যুগ্ম হলে দুটি সংখ্যাই অযুগ্ম হওয়ার সম্ভাবনা কত? তাহলে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলি কি কি? 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, এবং একটা জিনিস দেখো, বলছে দুটি সংখ্যা বেছে নেওয়া হলো যে ক্ষেত্রে দুটো সংখ্যার যোগফল সর্বদা যুগ্ম। তো দুটি সংখ্যার যোগফল যুগ্ম হতে গেলে হয় সংখ্যা দুটিকেই যুগ্ম হতে হবে অথবা দুটিকেই অযুগ্ম হতে হবে। অর্থাৎ দুটি সংখ্যার সমষ্টি যুগ্ম হলে প্রত্যেকটি যুগ্ম অথবা প্রত্যেকটি অযুগ্ম হতে হবে। তাহলে দুই ধরনের সেট পাওয়া যাবে আমাদের। একটা হলো যেটা হলো যুগ্মগুলো 2 4 6 8, আরেকটা হলো 1 3 5 7 9। তাহলে এটার থেকে কতগুলো সেট হতে পারে? অর্থাৎ দুটি যুগ্ম সংখ্যা হওয়ার ঘটনা সমান সমান কি কি হতে পারে? 2 4 2 6 2 8, তারপরে 4 6 আর 4 8, আরেকটা হলো 6 8। ঠিক আছে, আবার দুটি অযুগ্ম সংখ্যা হওয়ার ঘটনা কি কি হতে পারে? 1 3 1 5 1 7 1 9 3 5 3 7 3 9, একই রকম 5 7 5 9, আরেকটা হলো 7 9। এই হলো দুটি অযুগ্ম হওয়ার ঘটনা। ঠিক আছে, এবার দেখো আমরা দুটো ইভেন্ট এখানে ধরবো। এ হলো ইভেন্ট ধরছি আমরা অযুগ্ম, দুটি অযুগ্ম হওয়ার ঘটনা, আর বি হলো দুটি সংখ্যার যোগফল যুগ্ম। তাহলে আমাদের বের করতে হবে কি? প্রবাবিলিটি অফ এ স্ল্যাশ বি, অর্থাৎ যুগ্ম হয়ে অযুগ্ম থেকে আসার সম্ভাবনা কত। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মানে কি? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মানে হলো যুগ্মর মধ্যে থেকেই অযুগ্ম পার্ট কটা এসছে, টোটাল যুগ্ম কটা। এখানে আরেকটা জিনিস আমাদের একটুখানি লক্ষণীয়, টোটাল আমরা এই যে 9টা নাম্বার আছে, এই 9টা নাম্বার থেকে দুটো দুটো করে নিয়ে কতগুলো, 9টি সংখ্যা থেকে দুটি করে নিয়ে কতগুলো সজ্জা হয়, বিন্যাস বা সজ্জা হয়? 9C2, অর্থাৎ 9 ফ্যাক্টোরিয়াল বাই 9 - 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 9 × 8
বাই 2, তাহলে এটা হচ্ছে 4, 4 নং 36। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি অ্যাকচুয়ালি কি, এ হলো, এ কোনটা, এ হলো দুটি অযুগ্ম হওয়ার ঘটনা, তাহলে এইটা হলো এ, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10/36। আর প্রবাবিলিটি অফ বি কোনটা, প্রবাবিলিটি অফ বি এখন দুটি সংখ্যার যোগফল যুগ্ম, অর্থাৎ এটাও হবে এবং এটাও হবে। এখানে আছে 10টি, এখানে আছে 1 2 3 4 5 6, তার মানে 16টি, তাহলে 16/36, তাহলে হচ্ছে 10/16 বা 5/8, এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা এমসিকিউ পার্টটা চলে আসবো। দেখো এমসিকিউ পার্ট বিতে যেটা রয়েছে আমাদের 1 দাগের 1-এর অঙ্কটাই দেখি। 1 দাগের 1-এর অঙ্কটা কি বলেছে, আর একটা রিলেশন এরকম যে এক্স কমা ওয়াই সাচ দ্যাট 2x প্লাস 3y ইকুয়াল লেস দ্যান 12, যেখানে ফর অল এক্স ওয়াই বিলংস টু এন। বলেছে আমাদের এখানে আর এর প্রসার কত হবে, প্রসার বা পাল্লা বা প্রসার, অর্থাৎ ওয়াই এর ভ্যালুটা, এই ওয়াই এর ভ্যালুটা আমরা কি কি নিতে পারবো। দেখো এখান থেকে যদি আমরা এক্স এর ভ্যালু নিই, এক্স এর ভ্যালু যদি 1 হয়, এক্স এর ভ্যালু 1 হলে কি কি হতে পারে, ওয়াই এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু হতে পারে, এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে 2, তার মানে এখানে কত কত নিতে পারি আমরা, 2 প্লাস 3y লেস দ্যান 12, অর্থাৎ 3y লেস দ্যান হয়ে যাচ্ছে 10, অর্থাৎ 3y যদি লেস দ্যান 10 হয় তাহলে আমাদের কি কি বেরোবে, y এর ভ্যালু আমরা নিতে পারি, y ইকুয়াল টু নিতে পারি 1 নিতে পারি, 2 নিতে পারি, 3ও নিতে পারি। ঠিক আছে, এটা হলো x ইকুয়াল টু 1 হলে। x ইকুয়াল টু যদি 2 হয় তাহলে 2 2s are 4 প্লাস 3y লেস দ্যান 12, তাহলে 3y লেস দ্যান 8, তাহলে y এর ভ্যালু কত হবে, 1 অ্যান্ড 2, 3 নিতে পারবো না কারণ 3 3 9, এটা 8-এর চেয়ে ছোটো হচ্ছে না। আবার y এর x এর ভ্যালু যদি 3 হয় তাহলে 3 দুগুণে 6 প্লাস 3y লেস দ্যান 12, তাহলে 3y লেস দ্যান 6, এটা এই পাশে গেলে তাহলে y এর মান, সেক্ষেত্রে y এর মান হচ্ছে 1, কারণ 2ও নিতে পারবো না আমরা। ঠিক আছে, এবার x এর ভ্যালু যদি আমরা 4 নিই তাহলে কত হচ্ছে, x এর ভ্যালু যদি আমরা 4 নিই, 4 4 দুগুণে 8 প্লাস 3y লেস ইকুয়াল টু লেস দ্যান 12, তাহলে 3y লেস দ্যান 4, তাহলে এক্ষেত্রেও আমরা y এর ভ্যালু নিতে পারছি 1, 2 নিতে পারবো না। তাহলে দেখো আমাদের যে ইয়েটা রয়েছে, x এর ভ্যালু আমরা কি কি নিতে পারছি, 1 2 3 4, আর y এর ভ্যালু আমাদের কি কি হচ্ছে 1 2 3, তাহলে অপশান আমাদের কি আছে, y এর ভ্যালু এ অপশানটা রয়েছে, এ হলো 1 2 3। ঠিক আছে, ফার্স্ট অ্যান্সারটা চলে গেল। সেকেন্ডটা দেখো কি বলেছে, সেকেন্ডটা হলো x ইকুয়াল টু 1/5 হলে কস, এটা 2 নম্বর অঙ্কটা করছি, বলছে কস অফ 2 কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স এর মান কত বের করতে হবে। তো এখানটা একটা জিনিস দেখো, কস এটাকে আমরা 2 সাইন তো আছে, 2 কস ইনভার্স এক্স রয়েছে, আমরা দুটোকে ভাগ করে দিলে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, তাহলে এই দুটো মিলে π/2 হয়ে যাচ্ছে না, তাহলে কস অফ π/2 প্লাস কস ইনভার্স এক্স, তাহলে কস ইনভার্স এক্স যদি এরকম হয়, কস π/2 মাইনাস কস ইনভার্স এক্স, তাহলে এটা কি হয়ে যাবে, কস 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস থিটা হয়ে যাচ্ছে মাইনাস সাইন কস ইনভার্স এক্স। ঠিক আছে, এবার দেখো এই কস থেকে আমরা সাইনে যদি কনভার্ট করতে যাই কি করতে পারি, এখান থেকে তাহলে আমরা কস ইনভার্স বা কস এক্স ইকুয়াল টু ধরে নিচ্ছি, কস ইনভার্স এক্স ইকুয়াল টু যদি আলফা ধরি, কস আলফা ইকুয়াল টু হলো এক্স, তাহলে সাইন আলফা ইকুয়াল টু হলো কত, √1 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো, তাহলে আলফা ইকুয়াল টু সাইন ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটাকেও আমরা মাইনাস সাইন ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি। তো এখানটা সাইন আবার অমিট হয়ে যায়, মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার, তো মাইনাস অফ এক্সের ভ্যালু আমাদের বলে দিয়েছে, দেখো এক্সের ভ্যালু 1/5, তো এখানটা জাস্ট পুট করে দেবো, মাইনাস অফ 1 মাইনাস
1/25, তাহলে হচ্ছে কত মাইনাস অফ ওপরে হচ্ছে 24/25, তাই তো 24 মানে হলো 2√6/5, এটাই হলো অ্যান্সার। 2√6/5 আমাদের অপশন দেখো আছে সি, মাইনাস 2√6/5, ঠিক আছে, অপশন সি। পোর্শন 3 এরটা দেখো এবার, 1/3 প্রবাবিলিটি অফ এ বলে দিয়েছে, প্রবাবিলিটি অফ এ হলো 0.8, প্রবাবিলিটি অফ বি হলো 0.5 এবং প্রবাবিলিটি অফ বি স্ল্যাশ এ হলো 0.4। তাহলে এইখান থেকে আমরা প্রবাবিলিটি অফ এ স্ল্যাশ বি স্ল্যাশ, এটার মানে কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বা বি ইন্টারসেকশন এ বাই প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 0.4। তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত হবে, 0.4 ইন্টু প্রবাবিলিটি অফ এ আমাদের 0.8 আছে, এটা থাকলো। এবার আমাদের বের করতে দিয়েছে দেখো প্রবাবিলিটি অফ এ স্ল্যাশ বি, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। প্রবাবিলিটি অফ বি কত আছে 0.5 নিচে, আর উপরে আছে 0.4 ইন্টু 0.8, একটা পয়েন্ট তুলে দিলাম, এই একটার জন্য একটা নিচে 10 আসলো, ওপরে আসছে হলো 4 5 4 8 32, নিচে আসছে 50, ওপরে নিচে 2 গুণ করলে 64/100 বা 0.64, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অপশান আছে হলো আমাদের 0. এটা ডি অপশান আছে এটা, ঠিক আছে। নেক্সট 4 দাগের অঙ্কটা দেখো, বলেছে একটা ডিটারমিনেন্ট অফ এ 3x3, একটা এ একটা ম্যাট্রিক্স আছে, তার ডিটারমিনেন্ট ভ্যালু ইকুয়াল টু হলো 4। তাহলে 3a 3x3 ইকুয়াল টু কত হবে? তো এটা সিম্পলি বোঝা যাচ্ছে, এটার থেকে কি আসবে, আমি আগের পেজেও এরকম টাইপের একটা অঙ্ক ছিল, সেক্ষেত্রে এখানে রো কটা বা কলাম কটা যেহেতু সেম রয়েছে, তাহলে 3 আসছে, তাহলে 3³ ইন্টু মডুলাস অফ এ 3x3 হবে। তাহলে 3³ মানে 27 ইন্টু 4 অর্থাৎ 108। 108 আমাদের অপশান রয়েছে কত, সি, অপশান সি রয়েছে 108, ঠিক আছে। নেক্সট আমরা 5 দাগের অঙ্কটা নিচ্ছি। 5 দাগের অঙ্কটা কি, এফ অফ এক্স ইকুয়াল টু 3x² মাইনাস 4x প্লাস 9, বলছে অপেক্ষকের ক্ষুদ্র মান কত। দেখো অপেক্ষকের ক্ষুদ্র মান বের করতে দিয়েছে, একদম সিম্পল। দেখো এখানে এই অংশটার যখন ক্ষুদ্র মান হবে তখনই অপেক্ষকটার ক্ষুদ্র মান হবে। তো আমরা ধরে নিই x² মাইনাস 4x প্লাস 9 ইকুয়াল, এটা হলো ক্যাপিটাল এফ অফ এক্স, অর্থাৎ এর আমরা ক্ষুদ্রতম মান বের করবো। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু হলো 2x মাইনাস 4, এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু হয়ে যাবে হলো 2, তাই তো। তাহলে ফর মানে x² এফ অফ এক্সের চরম বা অবম মানে কত, 2x মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে 2x ইকুয়াল টু 4, x ইকুয়াল টু হলো 2, তাহলে x ইকুয়াল টু 2 বিন্দুতে চরম মান হবে, চরম না সরি, এটা যেহেতু গ্রেটার দ্যান 0 অর্থাৎ x ইকুয়াল টু 2 বিন্দুতে অবম মান হবে, ঠিক আছে। তাহলে এফ অফ 2 হয়ে যাবে অবম মান 3 টু দি পাওয়ার 4 মাইনাস 8 প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে 3 টু দি পাওয়ার 9 4 13 মাইনাস 8 হলো 5, 3 টু দি পাওয়ার 5 মানে হলো 3 3 9, 3 9 27 মানে 27 ইন্টু 9, 7 9 63, 3 হাতে 6, 9 2 18 6 24, 243। আমাদের অপশান আছে হলো অপশান বি 243, ঠিক আছে। খুব ভালো অঙ্ক এটা। এবার 6 দাগের অঙ্কটা চলে আসবো। দেখো বলেছে 6 দাগের অঙ্কটাও ভালো অঙ্ক, বলেছে এ বি সি দ্বারা কোনো অঙ্ক সমাধানের সম্ভাবনা 1/6 1/5 1/3 হলে অঙ্কটির সমাধান হওয়ার সম্ভাবনা কত। তার মানে আমরা ধরে নিচ্ছিলাম এ অঙ্ক পারার প্রবাবিলিটি 1/6, তাহলে অঙ্ক না পারার সম্ভাবনা এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 5/6 হবে। প্রবাবিলিটি অফ বি হলো আমাদের বলেছে 1/5, তাহলে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট হচ্ছে 4/5। প্রবাবিলিটি অফ সি ইকুয়াল টু বলেছে 1/3, তাহলে প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট হয়ে গেল 2/3। এবার এক
কেউ অঙ্কটা পারবে, অঙ্কর সমাধান না হওয়ার সম্ভাবনা, সমাধান না হওয়ার সম্ভাবনা, না হওয়ার সম্ভাবনা ইকুয়াল টু হলো probability of A complement into probability of B complement into probability of C complement equal to 5/6 into 4/5 into 2/3। তাহলে অন্ততপক্ষে একজন করবে, তার সমস্যা অর্থাৎ সমাধান হওয়ার সম্ভাবনা, সমাধান হওয়ার সম্ভাবনা 1 মাইনাস এগুলো নিচে হচ্ছে কত 5 6 30 90 আর ওপর হচ্ছে 4 5 20, 4 5 20 আর 2 20 দুগুণে 40 অর্থাৎ 90 মাইনাস 40 হলো 50/90 অর্থাৎ 5/9। 5/9 আমাদের অপশন আছে হলো বি 5/9। ঠিক আছে, এরপরে 7 দাগের অঙ্কটা বলছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে, এই সরলরেখাটি 9x² প্লাস 16y² ইকুয়াল টু 144, এই উপবৃত্তকে স্পর্শ করলে কে এর মান কত? তাহলে এর স্পর্শকের সমীকরণ কত হবে 9xx' বা xx1 প্লাস 16y1 ইকুয়াল টু 144। তাহলে এই দুটোর মধ্যে যদি তুলনা করি আমরা, তাহলে 9x1/1 ইকুয়াল টু 16y1/1 ইকুয়াল টু 144/k। তাহলে এখান থেকে আমরা x1 সমান সমান কি পেতে পারি? x1 সমান সমান হলো 144/9k, y1 সমান সমান হলো 144/16k। x1 y1 তো এর উপরে অবস্থিত, তাহলে কত হয়ে যাবে 144/9k প্লাস 144/16k ইকুয়াল টু k। এখানে কাটাকাটি করলে উপরে 16, এটা কাটাকাটি করলে উপরে 9, তাহলে উপর হচ্ছে 25 সমান সমান k², তাহলে k ইকুয়াল টু হলো ±5। অপশান আমাদের আসছে হলো অপশান সি। ঠিক আছে, নেক্সট অঙ্ক আমরা 8 দাগের অঙ্কে চলে যাব। 8 দাগের অঙ্কটায় কি বলেছে, ইন্টিগ্রেশন π/4 থেকে 3π/4 1 dx/1 প্লাস cos x। এর দেখো আমরা একটা জিনিস করতে পারি, ওপরে নিচে 1 মাইনাস cos x যদি গুণ করি 3π/4, তাহলে উপরে 1 মাইনাস cos x হবে আর নিচে হয়ে যাবে 1 মাইনাস cos² x, অর্থাৎ সেটা হলো sin² x dx। তো এবার হচ্ছে π/4 3π/4, এটা sin² মানে হলো sec² cosec² x মাইনাস cos/sin একটা হবে cot x cosec x dx। তো ইন্টিগ্রেশন করলে cosec² x এর ইন্টিগ্রেশন হলো মাইনাস cot x মাইনাস cosec x cot x এর ইন্টিগ্রেশন হলো মাইনাস cosec x, তাহলে এটা হয়ে যাবে প্লাস cosec x 3π/4 to π/4। তাহলে এখানে হচ্ছে মাইনাস cot 3π/4 প্লাস cosec 3π/4 মাইনাস 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 প্লাস cot π/4 মাইনাস cosec π/4। তাহলে cot 3π/4 এর ভ্যালু কত 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 প্লাস 1 হয়ে গেল, আর cosec 3π/4 মানে হলো 1/√2 প্লাস এটা 1 মাইনাস 1/√2, তো এটা কেটে গেলে শুধু থাকছে অ্যান্সার 2। অপশান আমাদের আছে এ, তাহলে অপশান এ হলো 2। ঠিক আছে, এরপর আমরা 9 দাগের অঙ্কটা দেখব। 9 দাগেরটা বলেছে দেখো tan y ইকুয়াল টু a cos x মাইনাস b sin x বাই b cos x প্লাস a sin x। এখান থেকে আমাদের dy dx বের করতে বলেছে। তো dy dx যদি আমরা বের করি, এখান থেকে করলে sec² y dy dx uv এর ফর্মুলা, নিচেরটার হোল স্কোয়ার b cos x
প্লাস এ সাইন এক্স তার হোল স্কোয়ার। এবার কি হবে, আমরা প্রথমে বি কস এক্স প্লাস এ সাইন এক্স পড়ে থাকবে, বি কস এক্স প্লাস এ সাইন এক্স থেকে যাবে, ডেরিভেটিভ হবে কোনটা, ওপরেরটার ডেরিভেটিভ হলে এখানে কত হবে, মাইনাস এ সাইন এক্স মাইনাস বি কস এক্স। ঠিক আছে, এবার ফর্মুলার মাইনাস, এবার ওপরেরটা ফিক্স থেকে যাবে, এ কস এক্স মাইনাস বি সাইন এক্স, নিচের যে অংশটা রয়েছে তার ডেরিভেটিভ, অর্থাৎ বি কস এক্সের ডেরিভেটিভ হলো মাইনাস এ বি সাইন এক্স প্লাস, এবার হলো এ সাইন এক্স হলো এ কস এক্স হয়ে যাচ্ছে। এবার এখান থেকে দেখো যদি আমরা একটা মাইনাস কম নিই তাহলে সামনে মাইনাস আসছে, এ সাইন এক্স বাই প্লাস বি কস এক্স, তাহলে বি কস এক্স প্লাস এ সাইন এক্স তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে ওপরে, মাইনাস এটা কি হচ্ছে দেখো এ কস এক্স মাইনাস বি সাইন এক্স তার হোল স্কোয়ার, আর নিচে রয়েছে আমাদের বি কস এক্স প্লাস এ সাইন এক্স তার হোল স্কোয়ার। এবার এর নিচে যখন এটাকে লিখবো দেখো মাইনাস ওয়ান আসছে, আর এর নিচে যখন লিখবো এটাকে এ কস এক্স মাইনাস বি সাইন এক্স বাই বি কস এক্স প্লাস এ সাইন এক্স তার হোল স্কোয়ার। তো এটার ভ্যালু তো ট্যান ওয়াই, তাহলে ট্যান ওয়াই মানে হলো মাইনাস ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার ওয়াই, মাইনাস কমন নিলে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার ওয়াই ইকুয়াল টু মাইনাস সেক স্কোয়ার ওয়াই। তাহলে এটার ভ্যালু কত, অতএব ডিওয়াই ডিএক্স দেখো বেরিয়ে যাচ্ছে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান। এটা আমাদের অপশান রয়েছে কি, অপশান ডি। তাহলে অপশান ডি আমাদের মাইনাস ওয়ান রয়েছে। ঠিক আছে, একদম লাস্ট অঙ্ক যেটা দেখো বলেছি ল্যামডার মান কত হলে এটা একটা একক ভেক্টর হবে। একক ভেক্টর হওয়ার অর্থ কি, এর মডিউলাস ইকুয়াল টু ওয়ান। তাহলে এর যদি মডিউলাস করি আমরা, তাহলে মডিউলাস অফ ল্যামডা ইন্টু 4i মাইনাস 3j প্লাস 12k ইকুয়াল টু ওয়ান হতে হবে। তাহলে এর মডিউলাস করলে কত হবে, রুট ওভার 4 ল্যামডা স্কোয়ার প্লাস মাইনাস 3 ল্যামডা তার স্কোয়ার প্লাস 12 ল্যামডা তার হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। তার মানে এখান থেকে হচ্ছে 16 ল্যামডা প্লাস 9 ল্যামডা প্লাস 144 ল্যামডা স্কোয়ার সবগুলোর ইকুয়াল টু ওয়ান। তাহলে এখানটা কত হচ্ছে 169 ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। তাহলে ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 1 বাই 169, দিস ইমপ্লাইজ ল্যামডা ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই 13। তাহলে এখানে অপশানে দেখো আমাদের 1 বাই প্লাস মাইনাস 1 বাই 13 কোথাও নেই, তাহলে অর্থাৎ অপশান ডি হয়ে যাবে কোনোটিই নয়, কোনোটি নয়। ঠিক আছে, তো আজকে মার্কস 2 এবং মাল্টিপল চয়েসের সবকটা অঙ্ক হয়ে গেল। নেক্সট পার্ট আমরা মার্কস 4 এবং তারপরের পার্ট মার্কস 5 এর করব। খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।